ঢাকার বনানীর অভিজাত সিসা লাউঞ্জে সিট নিয়ে সামান্য বিবাদের জেরে হয় রক্তাক্ত হত্যাকাণ্ড। সিসা লাউঞ্জের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব শেষমেশ কেড়ে নিলেও রাহাত হোসেন রাব্বির জীবন। ১৪ আগস্ট ভোরে বনানীর 360 সিসাবারে রাহাতকে ছুরিকাঘাত করে হত্যার পর ঘটনাস্থল ছাড়ে ঘাতকরা। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করে চিকিৎসক। এই ঘটনায় বনানী থানায় মামলা করেন ভুক্তভোগীর পরিবার। পরে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় হত্যাকারীদের, যাদের মধ্যে হামজা ও মুন্নাকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র্যাব। ঘটনাস্থল এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে যা সংগ্রহপূর্বক বিশ্লেষণ করে আসামি শনাক্ত করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি হামজাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় ঘটনার সাথে জড়িত অন্য আসামি মুন্না তার আশেপাশে অবস্থান করছে। হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি মুন্নাকেও কুমিল্লা জেলার বরুড়া থানাধীন গামুরুয়া এলাকা হতে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায় আধিপত্যকে কেন্দ্র করেই এমন হত্যাকাণ্ড। ঘটনার পর থেকেই পলাতক সিসাবারের মালিক ইব্রাহিম, তাকেও ধরতে কাজ করছে তারা। ভিকটিম রাহাতের সাথে আসামিদ্বয়ের দীর্ঘদিন যাবৎ বনানী সিসা লাউঞ্জে আসা যাওয়া এবং এর মাধ্যমে পরিচয় ছিল এবং সিসা লাউঞ্জের ভিতর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের ভিতরে দ্বন্দ্ব চলমান ছিল। অবৈধ সিসাবার বন্ধে কাজ করছেন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। এটা নিয়ে র্যাব কাজ করছে যে এইসব এলাকায় আমাদের এই ওয়ার্ডে যতগুলো অবৈধ লাউঞ্জ আছে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে কোঅর্ডিনেশন সম্পন্ন করে দেন আমরা ইনশাল্লাহ এইসবের ভিত্তিতে অভিযানে যাব। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।